দেখো কি কারবার, মগার পিছে মগি হইছে হুন্ডারি ড্রাইভার। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইছো আমারে। ও আল্লাহ, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলি আমারে। বর্তমানের নামাজীদের এমন সেমন ভাব, মাথায় টুপি জোব্বা দিয়া বিশাল আল্লাহওয়ালা ভাব। কথা বলুন ঠিক কিনা? ও নামাজি ভাই, নামাজি ভাই রে, ঈমান সোজা করে নামাজ পড়া চাই। কথা বলুন ঠিক কিনা? এই নামাজে তোমার আল্লাহর জান্নাত পাইবা না, এই লেবাসে কখনো আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাইবা না। কথা বলুন ঠিক কিনা? ও নামাজি ভাই, ভাই রে, একটু সংশোধন হওয়া আমাদের চাই। কথা বলুন ঠিক কিনা? বর্তমানের মুসলিম ভাইদের দেখো কি কারবার, হিন্দুর পূজার মন্দিরে তারাই তো না যায়। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান ভাই, ভাই রে, আপনার কি মন্দিরে যাওয়া শোভা পায়? কথা বলুন ঠিক কিনা? কোন মুসলমান হিন্দুর মন্দিরে যেতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আপনি মুসলমান হয় হিন্দুর মন্দিরে কেন যাবেন? কোন হিন্দু আপনার ঈদগাহের ময়দানে আসে নাকি? কোন আপনার বেধর্মী আপনার ঈদগাহে আসে কুরবানির গোশত খায় নাকি? খায় না। আপনি কেন একজন মুসলিম হয়ে হিন্দুর মন্দিরে গেলেন, পূজার মণ্ডপে যায় নম 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 করলেন? আপনি কেন হিন্দুর পূজার মন্দিরে যায় নম নম করলেন? তাদের শ্রাদ্ধ খালেন, তাদের আপনি ভোগ খালেন। আপনি মুসলমান হয় তুমি ঠিক না? কথা বলুন ঠিক কিনা? মুসলমান যদি সচ্চা মুসলমান যদি তুমি হয় থাকো, কখনোই হিন্দুর আশেপাশে যাবে না, বিধর্মীদের আশেপাশে যাবে না, মেলা বাজারে তুমি যাবে না, মেলা বাজারে তুমি কখনো তুমি প্রবেশ করবে না। আজকালকার আমাদের সমাজ এমন ভাবে দূষিত হয়ে গিয়েছে, মুসলমানের বাড়ির সামনে কনসার্ট হয়, মুসলমানের বাড়ির সামনে মাজারের গান হয়, মুসলমানের বাড়ির সামনে যত মাজার পূজা ইহুদি নাসারার মতন কৃষ্টি কালচার মুসলমান করে থাকে। কথা বলুন ঠিক কিনা? এই মুসলমান এগুলো করে আবার মুসলমান মনে দাবি করে। আপনি সমাজের আমাদের সকলকে একত্র হওয়া দরকার, সকলকে এক ভূমিকা হওয়া দরকার। এগুলো একটি ভয়ে তাদেরকে আমরা চিহ্নিত করে সমাজ থেকে যদি এগুলো আমরা যদি সুন্দর কোরআন এবং হাদিসের আওতায় তাদেরকে যদি নিয়ে আসতে পারি, আমাদের সমাজগুলো সুঠাম সুন্দর কোরআনের আওতায় চলে আসবে। কথা বলুন ঠিক কিনা?